ব্রেক পরের বল এবারও খেলেছেন, রান পাবেন, গ্যাপটা পেলে তো 4 হয়ে যাবে এবং শেষ পর্যন্ত বাউন্ডারি বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি সাদিক। ও এবার কিন্তু গ্যাপটা পেয়েছেন, ব্যাটে বলে ওয়েল কানেক্টেড একটা শট সাদিকুর রহমানের ব্যাট থেকে, 4 মার। এবারে তুলে মেরেছেন, ওভার বাউন্ডারি, চমৎকার ইম্প্রোভাইজিং একটা শট এবং গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবেই, 4 জন্য খেলেছেন। এবার রিভার্স সুইপ খেলেছেন, চমৎকার। বলছিলাম ক্যালকুলেটিভ ব্যাটিং, এবং সেটাই, যেই দিকে ফিল্ডার নেই একেবারে একটা গ্যাপ রয়েছে, সেই সাইবুর পারভেজ অফ স্টাম্পের বাইরে দিয়েছিলেন, এবার কিন্তু ড্রাইভ করেছেন, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে এবং বল চলে গেল সীমানার বাইরে, 4 মার ওভারের প্রথম বলেই। দেখে শুনে প্লেসমেন্টটা এত সুন্দর করলেন, ফিল্ডারের মনে হয় না সুযোগ আছে কিনা, যদিও চমৎকার ফিল্ডিং ওখানে হয়েছে। পয়েন্ট ঝাঁপিয়েছিলেন কিন্তু বলটা রাখতে পারেনি শেষ পর্যন্ত। যে ফিল্ডিং এফোর্টটা দিলেন, উইকেট আসছেন, এবার কিন্তু পুল খেলেছেন, বল কিন্তু হাওয়ায় এবং সীমা, এবার কিন্তু চালিয়েছেন মিড উইকেট কাউ কর্নার অঞ্চল দিয়ে, বলকে সীমানার দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সীমানা বোধহয় স্পর্শ করলো। নতুন ওভার এবং রিভার্স করে দিয়েছেন, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, ফিল্ডার পিছু দৌড়াচ্ছে কিন্তু নাগাল পাবেন না, বল চলে গেল সীমানার বাইরে। সাদিকুর রহমান ম্যান অন ফায়ার, চমৎকার খেলছেন। আমরা দেখলাম ভালো ক্রিকেটের কি শট খেলতে, এবার কিন্তু জায়গা করে নিয়ে এত সুন্দর প্লেস করেছেন, স্কোয়ার কাট খেলেছেন, দেখার মতো একটা বাউন্ডারি সাদিকুর। এবারে কিন্তু পুল করে দিয়েছেন, ফিল্ডার সেখানে আছেন এবং বল চলে গেল সীমানার বাইরে, নাগাল পেলেন ফিল্ডার। এবারে কিন্তু বোল্ড হয়ে গেলেন ইনসাইড এজ, ইনকামিং একটা ডেলিভারি এবং সেটাকে আরো ভেতরের দিকে টেনে খেললেন, স্ট্যাম্পটা উপরে গেল। কমেন্টেটের কার্ডস কিনা, যখনই প্রশংসায় পঞ্চমুখ মনজুর ভাই, ঠিক তখনই রুয়েল মিয়া, দারুণ একটা ব্যাটেল জমে উঠেছিল দুজনের মধ্যে। প্রথম বলটাও দারুণ করেছিলেন, সেই বলেও খুব একটা সুবিধা করতে পারেনি, পরের বলেই তার স্ট্যাম্পটা উপরে দিলেন রুয়েল মিয়া। আরও একটা উইকেটের পতন, 89 রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন সাদিকুর রহমান। এবং অফ স্টাম্পের অনেক বাইরের বল তিনি টেনে টেনে খেলছিলেন, এখন একটু বোধহয় তার সেন্সিবল হওয়ার সময় এসেছিল। আমার মনে হয় তিনি আজকে অসাধারণ ব্যাটিং করেছেন, তার যে ক্রিকেটিং সেন্স, তার যে গেম ডেভেলপমেন্ট, সেটা কিন্তু পারফেক্টলি হয়েছে, সেটার সঙ্গে কিন্তু কোয়েশ্চেন নেই। কিন্তু আমার মনে হয় চাপটা তিনি নিজের উপরে নিয়ে ফেলেছিলেন, যখন তিনি 88-89 রানে চলে গেছেন, তিনি যখন একটা ব্রেকের পরে ফিরে এসেছেন, তখন চাপটা নিজের উপরে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে 96 বল থেকে 89 রান করে তিনি প্যাভিলিয়নের পথে ফিরে যাচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.